আমি সুমনা, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। এই যে সোনা মায়ের শরীরটা ভালো না, কদিন ধরে শরীর ভালো যাচ্ছে না। ওর শরীরটা মানে কি বলবো, দুদিনও ভালো যায় না, দুদিন ভালো গেলে বাকি দিন খারাপ যায়। আবার এই যে সারা রাত ধরে কালকে বমি পড়ে গেছে, কাশতে কাশতে বমি করে ফেলছে শুধু। এই তো সারাটা রাত কাটলো। দেখো এখন দুষ্টুমি দুষ্টুমি। ওই যে এক ঝুড়ি খেলনা হয়েছে, ওই ঝুড়িটা মেলাতে কিনে নিয়েছিলাম, শেয়ার আর করা হয়নি, 40 টাকা নিয়েছে। ভালোই বড় গাম ঝুড়িটা। দেখো ওর খেলনাগুলো রাখতে খুব অসুবিধা হতো, প্লাস্টিক করে রাখতাম, তো ওই কারণের জন্যই এই ঝুড়িটা মেয়ের জন্য কেনা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, উপর দেবো এখন। আর বড় মাসে বাজার নিয়ে এসে, এখনও বাজার খুলিনি, শুধু মাছ নিয়ে এসে, মাছটা আমি ধুয়ে মুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর বাজারের ব্যাগ এখনও খুলিনি, দেখি বাজারের ব্যাগ খুলে কী কী এনেছে না এনেছে, সবই ফ্রিজে স্টোর করবো। শরীরটা আমারও ভালো লাগছে না, সেলাই ব্যথা করছে, এই জন্য চিন্তা করছি যে কি রান্না করা যায়। মেয়েকেও কি খাওয়াবো বুঝছি না, মেয়ের জন্য একটু ডাল সেদ্ধ করতে হবে। ওকে রিক্স খাবার দেবোই না, শরীরটা যেহেতু ওর খারাপ ভালো না, ওই জন্য এখন একটুখানি দুধ খাওয়াবো, একটু পরেই খাওয়াবো। ওই কি বলে ল্যাক্টোজেন খাওয়াই ওকে। ওই বাবুল এটা কী হচ্ছে, ল্যাক্টোজেন খাওয়াই, তো ল্যাক্টোজেনটাই ওকে খাওয়াই দেবো। চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে, সঙ্গে থাকো, ঠিক আছে? দেখ কীভাবে কাশি হয়েছে। তো এইদিকে বাজার করে নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, টমেটো, তারপরে পটল, জালি, ডাটা শাক আর কি, আর লঙ্কা, এটাই নিয়ে এসছে। কারণ আদা রসুন পেঁয়াজ এগুলো সব ঘরে ছিল আর কি, তো ওই কারণের জন্য এগুলোই নিয়ে এসছে। আর এইদিকে আমি এখন পটল ভাজবো, তো ওই জন্য কটা পটল নিয়ে নিলাম, ওই 4-5টা মতন পটল নিয়ে নেবো ভাজার জন্য, আর বাকি পটলগুলো রেখে দেবো। আর টমেটো নিয়ে নেবো একটা। দেখা যাক কী রান্না করি, মাছের ঝোল তো করবোই, মাছের ঝোল ডাঁটা শাক দিয়ে করবো, ওই জন্য ডাঁটা শাক নিয়ে এসছে। ডাঁটা দিয়ে না ভালোই লাগে জানো তো, গোড়াগুলো না দিয়ে একদম কচি কচি ডাঁটাগুলো দিয়ে যদি মাছের ঝোল করা যায় দারুণ খেতে লাগে কিন্তু। তো ওই জন্য ডাঁটা পাতাগুলো সব বেছে বেছে প্লাস্টিকে করে বেঁধে রেখে দেবো, ফ্রিজে স্টোর করবো, কারণ আজকে আর শাকটা রান্না করব না, ডাঁটা দিয়ে আর কি মাছের ঝোলটা করব। তো এটাই, আর বাকিগুলো সব আজকে আর কি ফ্রিজে স্টোর করে রেখে দিলাম কালকের জন্য। আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখবো, যখনই লঙ্কা নিয়ে আসে চেষ্টা করি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে গুছিয়ে রাখার, তাহলে কি বলো তো রান্না করতে আমার খুবই সুবিধা হয়। লঙ্কা বের করি আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়ে দিতে পারি আর কি তরকারিতে, আর না হলে আবার বোটা ছাড়িয়ে তারপর ব্যবহার করতে হয়, তো ওই জন্য চেষ্টা করি আগে থাকতে ছাড়িয়ে রাখতে। তো ওই জন্য দেখো লঙ্কার বোটাগুলো এখন ছাড়িয়ে রাখবো, নিয়ে তারপরে রান্না চাপাবো। আর দেখি কি কি রান্না করবো, ওই তো বললাম মাছের ঝোল আর পটল ভাজা তো করবোই, আর মেয়ের জন্য দেখি একটু ডাল করে দেবো। দুদিন তো ডাল সেদ্ধ খাইয়েছি, আজকে ভাবছি একটু টমেটো দিয়ে ডাল করে দিই। তো দেখা যাক কতদূর কী করতে পারি, কারণ মেয়েটার তো শরীর ভালো না, মেয়েটা ছাড়ছেই না আমাকে, ওকে নিয়ে কখনো কখনো রান্না করতে হচ্ছে। শেয়ার করবো সব কিছুই, চলো যতটুকুনি পারবো ততটুকুনি শেয়ার করবো।
এখানে এখানে সব সব পড়ে গেছে। কে ফেলেছে? মা ফেলেছে? তাই মাকে একটু বকা দিয়ে দাও। তুমি ফেললে পাপ পাপ ওইখান থেকে সব ফেলে দিয়েছে। একটু বকা দিয়ে দাও, মাকে বকা দিয়ে দাও, বকা দিয়ে দাও। বাপ দুধ তুমি গলে তোমার পাউডারটা সব ফেলে দিয়েছে। হ্যাঁ তুই পাউডারগুলো সব ফেলে দিয়েছিস ওই জায়গায়। হ্যাঁ বকা দিয়ে দিয়েছে। ও এখানে দিয়েছে, পরে এখানে দিয়ে দিয়েছে, ও মাথায়ও দিয়ে দিয়েছে। তুই মাথায় দিছো কেন? বকা দিয়ে দিচ্ছি, মাকে বকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা ঠিক বলেছো বলে বাবা, সুন্দর ছিল। দেখি তো দেখি তো। আচ্ছা গেল একটা। ও এটা খুলে গেছে। বাহ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এটাই তো ছিল এর মধ্যে। দাঁড়াও দেখি লাগানো যায় নাকি। হ্যাঁ লাগানো যেত না। তো আজকে সারাদিন কাজকর্ম বলতে কিছুই করলাম না, শুধু রান্না বান্না আর যেটুকুনি মানে কাচাকুচি করিনি আর কি। এটাই বাদ থেকে যা কাজ থাকে সেগুলো সবই করেছি, কিন্তু যে কাচাকুচি করে উঠতে পারিনি। আমার মেয়ে আমাকে ছাড়েই না সকাল থেকে। কি করে কাচাকুচি করব বলো? সারাদিন ধরে কিছু খাওয়া দাওয়া নেই মেয়েটার, বলে কাচাকুচিগুলো করতে পারিনি। আর সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্না বান্না বলতে মাছের ঝোল, পটল ভাজা আর মেয়ের জন্য ডাল করেছি টমেটো দিয়ে। আগের দিন সেদ্ধ ডাল খাইয়েছিলাম, আজকে টমেটো দিয়ে ডাল করে দিচ্ছি ফোড়ন দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আজকে রান্না বান্না ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে বাসন দেখো রয়েছে, দুজনের দুটো থালা একটা বাটি, তো এটা পড়েই রয়েছে, মাজতে পারিনি এখনও। এই যে মেয়ে চ্যান চ্যান করছে, মেয়ের শরীরটা ভালো না না, ওই জন্য। তো দেখি কখন বাসনটা মাজি, বাসনটা মাজতে হবে, পরিষ্কার করতে হবে জায়গাটা। চলো আর কি বলবো, পরে আসছি। কি করবো হেরা চিন্তা করছি এই মেয়েটাকে নিয়ে। মেয়েটার যে এত শরীর খারাপ, দুদিনও ভালো যায় না, তোমরা তো শোনোই। তো একদিনও, দুদিন কি একদিনও ভালো। এটা তো সারাদিন ধরে কিছু খায়নি, তো বিকেলবেলা থেকে ম্যাগি খাবে বলছিল, তাই ওই জন্য ড্রাই ম্যাগি করে দিলাম। ঝোল করলাম না, ঝোল করলে তো আমার খাইয়ে দিতে হতো, আর খাবার নিয়ে ভীষণ প্যাকনা করতো। নিজের হাতে যদি খেতে পারে ওই জন্য ড্রাই করে একটু করে দিলাম। তো বসে বসে দেখো নিজের হাতেই তুলে তুলে খাচ্ছে, যেটুকুনি খায়। আর নিজের জন্য একটু ম্যাগি করে নিলাম, ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। আর বড়মশাইকে এখন ভাত দিলাম, ও এখন ভাত খাচ্ছে, আর আমরা ম্যাগি খেয়ে নেবো। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।